2 নম্বর প্রশ্ন, শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে কিনা? শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা অথবা হু হু বলে জিকির করা এটা যাবে কিনা? এগুলা পুরাতন প্রশ্ন, একসময় আমি উত্তর দিচ্ছি, তবে এই মুহূর্তে আলোচনা আগে হয়নি। এখানে একটা হাদিস দলিল আছে, এই দলিল থেকে বলা হয় যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে। দলিলটা কি? সহিহ মুসলিমের হাদিস আছে 148, যারা এভাবে জিকির করে তারা দলিল দেয়। হাদিসটা হচ্ছে লা তাকুমু সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা লা ইউকানা ফিল আরদ আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাদিসটা সহিহ, কথা ঠিক আছে, এটা সহিহ মুসলিমের হাদিস 148 নম্বর। এখন এইখান থেকে কিছু মানুষ দলিল নিয়েছেন যে আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাবে। আমরা যদি কোনো হাদিস পড়ি, যেটা আমি আগেও বলেছি, বিশেষ করে আলেম ওলামাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একটা হাদিসের ব্যাখ্যা অন্যান্য হাদিসে দেওয়া আছে। ওই বিষয়ে যে কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে ওই বিষয়ে সবগুলি হাদিস জমা করতে হবে, এরপরে আপনাকে ফতোয়া দিতে হবে। যেমন বুখারীতে একটা হাদিসে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে সালাত শুরু করলেন, রুকু করলেন, সিজদা করলেন, তাশাহুদ করলেন, সালাম ফিরালেন, শেষ। এখানে আযানের কথা নাই, ইকামতের কথা নাই, রুকুতে কি দোয়া পড়ে সেটার কথা নাই, তাসবিহতে কি দোয়া পড়ে, সিজদায় কি দোয়া পড়ে সেটার কথা নাই, তারপরে তাশাহুদের কথা আছে, দরুদ শরীফের কথা নাই, সালাম ফিরালেন কি বলে সালাম ফিরালেন সেটার কথা নাই, সালাম ফিরানোর পরে তিনি কি জিকির আজকার করেছেন সেটার কোনো কথা নাই। এখন আমি যদি বলি যে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেন, আযান দেন, ইকামত দেন, ডাইরেক্ট তাকবীর দিয়ে নামাজ শুরু করছেন, তারপরে রুকু করছেন, তারপরে সিজদা করছেন, সিজদাও দুটোর কথা নাই, একবারে কথা আছে, মানে শুধু সিজদার কথা আছে, দুইবার কথা উল্লেখ নাই। তাহলে আমি যদি সিজদা একটা সিজদা দিব বা দুইটা দিব, তারপরে তাশাহুদ করব, সালাম ফিরাবো, হয়ে যাবে। এই যে মনে করেন ভুল হয়ে যাবে, কারণ ওই হাদিসে এটা সংক্ষিপ্ত বলা আছে, অন্যান্য হাদিসে এটা কি করা আছে, বিস্তারিত বলা আছে। অর্থাৎ আল হাদিসু তুফাসসিরু বা'দুহা বা'দান, একটা হাদিস একটা হাদিসে কি করে, ব্যাখ্যা করে। সাহাবীরা তাবেঈরা মানুষকে বোঝানোর জন্য তারা সবসময় পুরো হাদিস বর্ণনা করে না, কিছু হাদিস বর্ণনা করছে, বিষয়টা বুঝছেন, তারপরে হাদিসের বাকি অংশ আবার বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে সহিহ মুসলিমের এই হাদিসটা, এটার ব্যাখ্যা আছে মুসনাদে আহমদে। মুসনাদে আহমদের হাদিসটা আছে যে লা তাকুমু সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াকুলা আলা আহাদিন ইয়াকুলু, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে সহিহ মুসলিমের যে হাদিসটা, যে হাদিসে শুধু আল্লাহ আল্লাহ বলার কথা আছে, যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এইটারই ব্যাখ্যা আমার মুসনাদে আহমদে আছে, সেখানে স্পষ্ট বলা আছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু এটা কালিমাটা পাঠ করবে, বলবে, ততদিন কি হবে না, কিয়ামত হবে না। অন্যান্য আরো হাদিস আছে যেখানে বলা হয়েছে মুমিন ব্যক্তির উপরে কখনোই কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামত সংঘটিত হওয়ার আগে সমস্ত মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরিয়ে নেবেন। এরপর যারা কাফের, মুশরিক, বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, তারা দুনিয়াতে তারা অপকর্ম করতে থাকবে, তাদেরকে কেউ বাধা দিবে না। আল্লাহ তাআলা কিছুদিন তাদেরকে একবারে স্বাধীনভাবে ছেড়ে দিবেন, এরপরে তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে সমস্ত হাদিস থেকে বোঝা গেল যে যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার মতন মানুষ জীবিত থাকবে, যতদিন পর্যন্ত কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা পাঠ করার মতন ব্যক্তি এই পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন পর্যন্ত কি হবে না, কিয়ামত হবে না। এইখান থেকে একদল হুজুর দলিল নিয়েছেন যে আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন, এখানে জিকির আজকালের কথা কিছুই বলা হয়নি। এরপরে আমরা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত ফতোয়া, তার যে আমল আখলাক সবকিছু দেখি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনদিন এইভাবে জিকির করার কোনো ফতোয়া দেন না। বাকি তিন মাযহাব, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন, এরপরে আরো যত বড় বড় ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম সুফিয়ান সাউরি, ইমাম সুফিয়ান বিন ওয়াইনা, এই সমস্ত বড় বড় তাবেঈন যারা আছেন, তাউস, মুজাহিদ, আতা, নাম বললে অনেক বলা যাবে, তারা কেউই এইরকম কোন ফতোয়া দেন নাই এই হাদিস দিয়ে যে শুধু আল্লাহ আল্লাহ অথবা হু হু বলে জিকির করা যায়। যারা এভাবে জিকির করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের কাছে আরো স্পষ্ট দলিল থাকলে সেটা আপনারা আমাদেরকে দেন, আমরাও বোঝার চেষ্টা করি যে আসলে ভুলটা কোথায় হচ্ছে। যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে যে এই সমস্ত প্রশ্ন, এগুলি কমন প্রশ্ন। এই প্রশ্নগুলি করার কারণ হচ্ছে
আমাদের ভিতরে পড়াশোনা কম হচ্ছে, আমাদেরকে পড়াশোনা বাড়াতে হবে, তাহলে এগুলি আমরা নিজেই বুঝতে পারবো।